শুভ সরস্বতী পুজো। সকাল সকাল রেডি হয়ে গেছি স্নান টান করে। আমি সাথে প্রচুর বাচ্চারা, এখানে আমার পিছনেও আছে অনেকজন, ভাইপো বোনজি অনেক সবাই আছে। আর সব থেকে বড় আজকের যেটা এক্সাইটমেন্ট সেটা হলো যে সরস্বতী পুজো এবছর খুব তাড়াতাড়ি পড়েছে, তাড়াতাড়ি কুল খেতে পারবো। কারণ সব জায়গায় কুল দেখতে পাচ্ছি, কিন্তু পুজো না হলে না সেই ছোটো থেকে একটাই নিয়ম আছে যে কুল আমি খাই। এর কোনো আর সাইন্টিফিক্যালি কারণ নেই, মানে বছরের প্রথম ফল যেটা মা খায় দেন আমরা খাই। তো এই যে এখানে এখন সবাই মিলে রেডি হয়ে গেছে, আর এখন যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে সরস্বতী পুজো। তার আমি বেরোবোও না, হালকা সাজি যথেষ্ট। তো চলো এখন বই নিয়ে যাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে কি বই দিচ্ছে সেটা দেখাচ্ছি। বাবা বইটা নিয়ে আয় বিছানা থেকে, বিছানায় যে বইটা আছে নিয়ে এসো। মানে যেটা আমার জীবনের সব থেকে বড় একটা কঠিন চ্যাপ্টার, সেই বইটাই আমি দেবো, এই বইটাই আমি দেবো। আর এখানে সব সস রেডি হয়ে গেছে, এখন মন্দিরে যাবো পুজো দিতে। এদিকে এটা হলো আমার একটা বাবা, তাই তো? চলো মন্দিরে চলো। আমাদের মন্দিরের মা এটা, হ্যাঁ এটা মন্দিরের মা। হ্যাঁ লাল চেরি কাপড়। আর এটা হলো ঠাকুর মশাই, একবার দেখবেন তো, একবার প্লিজ প্লিজ। এটা আমাদের ঠাকুর মশাই, একবার টাটা করুন, হাই করুন, হাই। কোনটা বললেন? চেরি কাপড়। ছায়াতে কিছু ভালোবাসাতে, ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে। ভিডিওটা করবি। হ্যাঁ আসবে আসবে আসবে। এখন আমার এই ভাইবোটার হাতে খড়ি হবে। বাবা আজকে হাতে খড়ি তো, এবার ভালোভাবে পড়াশোনা করতে হবে, তাই তো? ডিজিটাল বাচ্চা শিখে গেছে হাতে খড়ির আগে, স্কুল হয়ে গেছে। আমার নিয়ম আমি এটা করে দিই। হ্যাঁ হ্যাঁ আমি হাতে খড়ি পড়াবো। এটা ধরো ও লেখো, কথা বলা এটা ভুলিয়ে না, ভুলিয়ে ও বলো 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 একটা লেখো। এদিন নামালে একটা সিস্টেমকে তো আজকের মতন পুজো কমপ্লিট, মানে আজকে শুধু না 2026-এর মতন পুজো কমপ্লিট। এবারে সুতো কাটা আছে, তারপর যেদিন ঠাকুর বিসর্জন হবে মেবি সেদিনই সুতো কাটে। তো ঠাকুরমশাই কাল না পরশু দিন আসবেন, মানে রবিবার আসবেন। তো এখন মন্দির পুরো ফাঁকা, আমি মন্দিরের বাকি যাবতীয় কাজ গুছিয়ে এবার বাড়ি যাব, কারণ সবাই ঘুরতে চলে গেছে, একমাত্র আমি যে ঘরে আছি, আমি কোথাও ঘুরতে যাইনি, আজকে যাবো না ঘুরতে। ইভেন আমি যাইও না, সেই ছোটোবেলায় বেরোতাম বন্ধুরা মিলে, সেই সব স্মৃতিগুলো তো আর ফিরে আসবে না। তো সবাই যে যার মানুষদের নিয়ে ঘুরতে চলে গেছে, আমি একা ঘরে আছি। এই হচ্ছে মা আর এই হচ্ছে আমি, দুজন মিলে এখন আছি মন্দিরে। মন্দিরের কাজগুলো সব শেষ করব, শেষ করার পরে এখন ঘরে যাব। এই মাত্র পুজো শেষ হলো, পুজো শেষ হওয়ার পরে ঘরে এসেছি। আমার মা গেছে মামার বাড়ি গোটা রান্না আনতে, যেটা ছোট থেকে আমার খুবই প্রিয় একটা খাবার। আজকের দিনে ছাড়া তো ওটা আর অন্য দিনে হয় না, আর আজকের দিনে হওয়াতে যে স্বাদ হয় সেটা অন্য দিন করলেও হয় না, চাইলেও হয় না। তো ছোট থেকে মামার বাড়ির গোটা রান্নাকেই মানে সেই স্বাদই শুধুমাত্র পেয়েছি। আগে দাদু দিয়ে যেত, তো দাদু মারা যাওয়ার পর মামা 2-1 বছর দিয়ে গিয়েছিল, দেন আমার মা গেছে বা মা যায় আনতে। তো এবছর মা গেছে আনতে, আর মা ভাত রান্না করে দিয়ে গেছে, মাছ ভাত আর কি একটা তরকারি মেবি রান্না করে দিয়ে গেছে। আমার কথাতেই আজকে খিচুড়ি হয়নি, তার কারণ হচ্ছে আমি খিচুড়ি একদমই পছন্দ করি না। কীরকম পছন্দ করি, সেই হয় না যে পাড়াতে ফিস্ট হচ্ছে বা বাল্যভোজন হচ্ছে, ওই টুকটাক খাবার ওই পর্যন্ত, এছাড়া আর যাই হোক না কেন খিচুড়ি আমার একদমই ভালো লাগে না, যার জন্যে খিচুড়ি হয়নি। আমি আর আমার বাপি ঘরে আছি, ভাই ঘুরতে চলে গেছে, মা গেছে মামার বাড়ি।
আর সত্যি বলতে আমার আজকে ভাত খাওয়ার একদমই ইচ্ছা নেই, কারণ আমি ভেবে আছি যে আমি ফুচকা খাবো। আমি সমস্ত কিছু তৈরি করে আগে থেকে রেখে দিয়েছি, জাস্ট ফুচকাটাকে ভাজবো, ফুচকা খাবো। আর সবথেকে ইন্টারেস্টিং খাওয়াটা হবে সন্ধ্যাবেলা, কারণ ওটা হবে গোটা রান্না খাওয়া। আর ঠাকুরমশাই ঘরে যাওয়ার আগে আমাকে ফল দিয়ে গিয়েছিলেন, আর ফলের মধ্যে প্রথমে আমাকে আপেল দিয়েছিলেন। এবার আমি তো আপেল খাই না, তাই জন্য আপেলটাকে চেঞ্জ করে আমাকে লেবু দিয়েছেন। তো লেবুটা ঠিক আছে। এবার আমি মন্দির থেকে দুটো কুল নিয়েছি, কারণ আমি প্রত্যেকটা বছর সরস্বতী পুজো শেষ হওয়ার পর কুলটা খেয়ে, মানে এই যে সকাল থেকে উপোস করে আছি সেটাকে মানে ভঙ্গ করি কুল খেয়ে, কারণ এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে যে পুজো হওয়ার পরই কুল খাবো, সেই ছোটো থেকে। এবার কুলটাকে নিয়ে রেখেছি, আমার কিছু কাকারা সামনে ছিল যাদের হাতে ধরতে দিয়েছে, আর তারা খেয়ে নিয়েছে কুলও আমার এখন অবধি খাওয়া হয়নি। আর তো এবার খেতে পারবো কুল। বাপিকে ভাত দেওয়ার পর মানে শুধু ফুচকাটুকু ভাজবো, তারপরে তেঁতুল জলের সমস্ত কিছু, দেন আলুর পুর সব কিছু রেডি পুরোপুরি, আলুটা মাখার অপেক্ষা সব কিছু রেডি, শুধু ফুচকা ভাজবো। কিন্তু ফুচকাটা আর ভাজা হয়নি, তার কারণ হচ্ছে একটা দাদা লুচি তরকারি দিয়ে গিয়েছিল। যদিও দুপুরবেলা লুচিটা আমার একদমই পছন্দ না, কিন্তু মাছ দিয়ে ভাত খেতে আজকে আমার একদমই মন চাইছে না, সত্যি বলতে একদমই ভালো লাগছে না আজকে মাছ খেতে। তো তার জন্যে আর একটা, হ্যাঁ তবে ননি আমার জন্যে বিরিয়ানি এনেছিল, মানে ও খেয়েছে, খেয়ে যেটা খেতে পারেনি সেটা আবার প্যাকেট করে ঘরে নিয়ে চলে এসেছে। ঘরে নিয়ে আসার পরে আমাকে দিয়েছিল, তো ও একটু আমি একটু বিরিয়ানি খেয়েছি। আবার আমার জন্য একটা গিফটও এনেছে ছোট করে, ওই যে এই গিফট। আগের বছরে আমার জন্য একটা ক্রিসপিলো এনেছিল, একটা গোলাপ ফুল এনেছিল, আর বিরিয়ানি এনেছিল। আর এবছরে বিরিয়ানি দিয়েছে, আর দিয়েছে কিটক্যাট, আর একটা কফি ক্রিম, আর একটা কফি ক্রিম এই লজেন্স। তো এটা আমাকে দিয়েছে। তো অনেক ভালো বলতে হয় যে সরস্বতী পুজোয় অ্যাটলিস্ট আমার ননি তো আমাকে কিছু একটা দিয়েছে। তো এখন দুপুর, প্রথমে ভাবলাম যে পড়তে বসবো, কিন্তু আজকে আর পড়তে কে বসবো, আজকে আর ভালো লাগছে না, নতুন করে কাল থেকে আবার পড়া আরম্ভ হবে, এখন আর পড়তে বসবো না। আর তারই মধ্যে মা গোটা রান্না নিয়ে চলে এসেছে, তো এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে গোটা রান্না, কারণ আমাদের তো পাড়াতে গোটা রান্না নেই, তাই আমার মা আনার পর চারিদিকে দেওয়া হয় গোটা রান্না। আর এটা ছিল রাতের ডিনার, মুড়ি আর গোটা রান্না, যেটা খেতে ছিল সেই। এইভাবে শেষ হলো 2026-এর সরস্বতী পুজো। আবার গোটা একটা বছর আমাদেরকে ওয়েট করতে হবে, দেন আবার মা আসবেন। তো শুধু যে আজকে সরস্বতী পুজো তা একদমই না, বাঙালির ভ্যালেন্টাইন, সরস্বতী পুজো, আবার এবছর আজকের দিনে 23শে জানুয়ারি, দেন আজকে তো অবশ্যই আমাদের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর শুধুমাত্র ওনার জন্মদিন হিসেবেই আজকের দিনটা আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে পরাক্রম দিবস। আর আমরা তো মানে আমি তো এটা আগে জানতাম না, কম্পিটিটিভ এক্সাম ফিল্ডে পড়াশোনা করার সূত্রেই আমি জেনেছি যে ওনার জন্মদিনকে পরাক্রম দিবস ধরা হয়। তো কাটলো এইভাবে সরস্বতী পুজো, সবাই তো ঘুরতে গেলাম, তো বেরোলামও না, একটু আপসেট আছি। তো দেখা যাক সামনের বছরে বেরোনোর মতন কিছু ঘটনা হয় কি না। আর আমার ভাই ঘুরতে গিয়েছিল, আমার জন্য এনেছে একটা বনভিল। তো যাই হোক, দিদির কথা মনে করে যেই বনভিল এনেছে আমি এতেই খুব খুশি। এখন সবাই শুয়ে পড়েছে, আমি সব থেকে শেষ, মানে আমি দেরিতে একটু শুয়েছি। ভাবলাম যে খেয়ে নিই, কিন্তু না, মাকে দিয়ে খাবো, কাল সকালে খাবো। তো আজকের মতন টাটা।